হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি মল্লিকা আবার চললাম তোমার সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো এখন বাজে প্রায় বিকেল, জানো কটা? দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো ফাইনালি আমার ফোনটা ঠিক হয়েছে একটু, মানে অনেক কষ্ট করে। তো এখন বাজে, দেখো তোমরাই দেখে নাও কটা, তোমরা কমেন্টে বলো। তো এখন বাজে 4:38। তো এখন মানে 5টার সময় বেরোবো, বাট কোথায় যাবো জানো? মানে সামনে একটা দোকান আছে ক্যাফেতে, যাই হোক ছোটোখাটো একটা দোকান আছে, বাট মানে খাবারগুলো ভীষণ ভালো, তো খুব সুন্দর। আমি শর্টসটা আগে দিতাম, বাট এখন দিইনি, কারণ এখন যাই মোটামুটি প্রতিদিনই, কিন্তু খাবারের মানে ভিডিওটা করা হয় না, কারণ আমি ফোন নিয়ে যাইনি, মানে ক্যামেরা নিয়ে যাইনি, ফোন নিয়ে যাইনি, বাট তার জন্য। তো বড়দের জন্য প্রণাম, আমার ছোটোদের জন্য অনেক ভালোবাসা। তো তো ভাবলাম যে একটা ছোট্ট দেখি ভিডিও করা যায়। তো এখন বেরোবো, আর আমি আর একটা আমার বান্ধবী যাবো তো গ্রামে। তো যাই হোক, তো চলো, খুব একটা ছোট্ট একটা ব্লগ হবে, তো সেটাই তোমার সাথে শেয়ার করবো আজকে, যে কী হয় না হয়। আর এখন তো বাজে গেছে প্রায় মানে 4:39 বেজে গেলো, 1 মিনিট হয়ে গেলো ভিডিওটা। তো আমার ভিডিওগুলো তোমরা প্লিজ বেশি বেশি করে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করো, বেশি বেশি করে লাইক কমেন্ট করো। আর তোমরা আমার কাছে কীরকম ভিডিও দেখবে সেটা কিন্তু কমেন্টে বলো। আজকে কিন্তু একদম মেকআপ লুক করিনি, কারণ এখন আমি প্রায় 3 মাস আমার কমপ্লিট হয়ে গেছে মুখে কোনো ক্রিম না ইউজ করা। বাট এরবার থেকে কিন্তু দুর্গাপূজা আসছে ফাইনালি, তো কী কী ক্রিম ইউজ করবো না করবো, কী কিনবো না কিনবো, সব তোমার সাথে একটা ব্লগে অবশ্যই শেয়ার করবো। বাট এটাই ভাবছি যে চুলটা আমি কাটবো কি কাটবো না। মানে আগে চুলটা মানে এরকম ছিল চুলটা, বাট আমি এতটা কেটেছিলাম, মানে শর্ট করেছিলাম, বাট তখন কিন্তু অনেকেই কমেন্ট করে বলছিল যে ভালো লাগেনি। বাট এখন আমার এই চুলটা আছে, তো এটা কাটবো নাকি কাটবো না তোমরাই বলো। তো একটা ফাইনালি আর একটা কুর্তি পরে নিয়েছি, এই দেখো সিম্পল মডার্ন, আর কোনো মেকআপ ইউজ করি না। 10 টাকা দামের পাউডারলা হয় না, সেই পাউডারলা আমি এখন ইউজ করি। আর এখন অনেক কিছু না, আগে ওয়েস্টার্নার ইউজ করতাম। বাট চলো এখন দেখো যে কোথায় যাই না যাই, আর পুরো ভিডিও দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। আর একবার তোমার চারি সাইডটা দেখে নাও, কারণ পাঁচটা আজকে কেমন ওয়েদার। বাট আজকে কিন্তু মানে রোদ দেয়নি, আজকের দিনটা কিন্তু খুব সুন্দর, কিন্তু সকাল থেকে ভিডিওটা করা হয়নি, কারণ আজকে স্নান করতে গেছিলাম, আর গেছিলাম বাইরে একটু গেছিলাম। তো যাই হোক, তার জন্য ভিডিওটা করা হয়নি কন্টিনিউ। বাট এখন থেকে ভিডিওটা করলাম, তারা পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো। তো চলো তোমাদেরকে আগে দেখাই যে পুরো ইয়েটা, এই দেখো, দাঁড়াও ভালো করে দেখাই, ফোনটা রাখি, বাট একটু অসুবিধা হচ্ছে না। তো চলো আবার তোমাকে চারি সাইডটা ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো, এই গাছটা তো পুরো একেবারে মানে আমার ঘরকে চলে এসে, তোমরা দেখতেই পাচ্ছ। এই তো আর কি খাবার ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে আমরা, কিন্তু ওইখানে আমরা খাই না আমরা। চলো দেখাই তোমাদেরকে জুম করে। ওই দেখো, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, ওই যে কম কম, এই দেখো গাছটা চলে এসেছে। কালকে বৃষ্টি হয়েছিলো, তো কালকে বৃষ্টি হয়েছিলো, ঝড় দিয়েছিলো, তার জন্য ওই গাছটা কিন্তু ওখানকে চলে এসেছি। তো সিম্পল। তো চলো আজকের মানে একটা খুব একটা সুন্দর একটা মিষ্টি একটা বিকেল ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তো চলো আজকের মানে বিকেলটা তোমরা একটা থাকান, বিকেল থেকে ব্লগটা শেয়ার করলাম, খুব ছোটো হবে, কিছুক্ষণ পরে এন্ড করে দেবো। তো চলো সঙ্গে থাকো অ্যান্ড পাশে থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এবার যাই বাইরে। এই দেখো ফ্রেন্ড, কত কাদা, আর কাদার মাঝখানে আমাদেরকে যেতে হবে। তো যাই, চলো স্টার্ট করি ওইখানকে। তো চলো ফ্রেন্ড, এ দেখো এই রোডটা আমার ভীষণ প্রিয় অ্যান্ড ভীষণ ভালো লাগে। তো চলো এখন যাই, আমরা যে দোকানটা বললাম সে দোকানটা যাব। তো এখন যাচ্ছে, আর আমার বান্ধবী ব্লগে আসবে না, কারণ তার বয়ফ্রেন্ড আসতে বন্ধ করেছে। তো যাই হোক, এটা ছিল পুরোটাই একটা জাস্ট মিথ্যা কথা বললাম। চলো, আর এটা একটা আমার জিনিস আছে, সেটা দেখানো যাবে না। তো আজকের ব্লগটা হবে খুবই ছোট, কারণ এখন সেরকম ব্লগ দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম চলো আজকে একটা সুন্দর একটা বিকেল তোমার সাথে মানে শেয়ার করি। তো এখন যাবো দোকানের কিছু খাবার খাবো, আর বাড়ি চলে আসবো। তো একবার তোমার ধান গাছটা দেখো, আর চারি সাইডটা দেখো, কোন দিকে ইয়ে আছে রে, ওই সাইডে আছে ধান ক্ষেত। আশা করি আগের ব্লগে তোমরা সবাই ধান ক্ষেত দেখেছো। তো চলো দোকানটাকে যাই, যে ভিডিওটা করছি। তো হ্যালো ফ্রেন্ড, তো দেখতেই পাচ্ছ যে আমি দোকানে পুরো মানে চলে এসেছি। তো দোকানে পুরো পৌঁছে গেছি, আর এখানটা বসে মানে ভীষণ ভালো লাগে খাবার দাবার। তোমাদেরকে চারি সাইডটা মানে আমি দেখাচ্ছিলাম আর কি, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে। তো চলো সামনের দিকটা একটু দেখাই ভালো করে। তো এখানে স্যালাড ছিল, তো সব কিছু দেখাচ্ছিলাম। এখানে তো অনেক রকমের খাবার পাওয়া যায়, বিভিন্ন রকমের। তো আমি কী খেয়েছিলাম না, চিকেন পকোড়া খেয়েছিলাম আর চাউমিন খেয়েছিলাম। তো যাই হোক, সেটা তোমরা থাম্বনেইলে দেখতে পাবে, কারণ আমি মানে কি হয়েছে না হয়েছে তোমাদেরকে তো বললাম কিছুক্ষণ অপেক্ষা করো, তো দেখতে পাবে। তো আমার ফেসটা একবার তোমরা দেখে নাও, এই তো দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমার রাত্রে ভিডিও করতে ভালো লাগে, কিন্তু লাইটটা একটু কম ছিল। তো যাই হোক, চলো এবার আমি খাবারটা খেতে থাকি, তারপর তোমরা পরে দেখতে থাকো।
এখন বাজে প্রায় 6টার মতন, আর অন্ধকার হয়ে গেছে, বাট আমি কিন্তু লাইটে মানে ফ্ল্যাশ নিয়ে ভিডিও করছি, তোমরা দেখো। বাট দেখি যদি এখানে দাঁড়াই তো একটু দাঁড় করি আর তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি। মানে কি বলবো, এইটুকুন হাঁটতে আর যাইতে মানে কি বলবো, হাঁটতে পারিনি খুব একটা, মানে রোগা হাতে পারি, পাশা হাতে পারি, কিন্তু হাঁটতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা, তোমাকে একটা কথা বলতে বলেছিলাম, পরে মনে পড়ে, জাস্ট চাউমিন খেলাম আর চিকেন পকোড়া খেলাম, কিন্তু মানে ছবিটা তুলেছি, জাস্ট ভিডিওটা করতে ভুলে গেছি। মানে বান্ধবী গেছে তো, বাট বান্ধবীর সাথে একটু গল্প করছিলাম, তার জন্য কিন্তু আমি থাম্বনেইলে ছবিটা দিয়ে দেবো। বাট চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, মানে ছোট্ট একটা বিকেলবেলা শেয়ার করলাম, কারণ একদিন ভিডিও করিনি, দেখালাম চলবো ভিডিও করি। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম। আমার ভিডিও থেকে তোমরা যদি কিছু ভালো লাগে, হাত জোর করে রিকোয়েস্ট করছি, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, তো বাই বাই।